আজকে বলেন তো এখানে কি করা হচ্ছে? আমাদের বাড়িতে আজকে পিঠার আয়োজন চলছে। এটা কিন্তু দুধ পিঠাও না, পিঠাপুলিও না, এটা হচ্ছে ঘাস পিঠা। আজ অনেক দিন পর আমার গ্রামের বাড়িতে চলে আসলাম শুধুই পিঠা বানানোর জন্য। সামনে যেহেতু রমজান, আর রমজানের পরেই হচ্ছে আমাদের ঈদ উল ফিতর, তার জন্য পিঠা বানানোর প্রস্তুতি চলছে আগে থেকেই। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। এই যে দেখেন কত সুন্দর করে ঘাস পিঠা বানানো হচ্ছে, যেন একগুচ্ছ ঘাস, নানা রং বেরঙের ঘাস পিঠা বানানো হচ্ছে। গোলাপি রঙের, সাদা রঙের, হলুদ রঙের, যেন বসন্তের ছোঁয়া লেগে গেছে এই ঘাস পিঠার ভিতরে। আসলে গ্রামের মানুষেরা না এরকমই হয়, সবাই একসাথে বসে পিঠা বানায়, গল্প করে। গ্রামের মানুষেরা যেরকম সহজ সরল, ওনারা একসাথে কাজ করে, ওনাদের ভিতরে কোনো হিংসা নেই। আর দেখেন এইদিকে পিঠা সিদ্ধ করা হচ্ছে। আমি আমার চাচি শাশুড়িকে বলেছিলাম পিঠা সিদ্ধ করে দিতে, উনি বসে বসে পিঠা সিদ্ধ করে দিচ্ছে। আর আমি যেহেতু এগুলা কাজ পারি না, তার জন্য ওরাই আমাকে হেল্প করছে, অনেক সাহায্য করতেছে পিঠা বানানোর কাজে। এই যে আমি এইদিকে পিঠা শুকাতে দিয়েছি রোদে। এই যে এক এক করে পাটি বিছিয়ে, তার ভিতরে ওড়না বিছিয়ে, সেই ওড়নার ভিতরে আমি এক এক করে পিঠা শুকাতে দিচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।